তো একজন যদি দিনেই 30,000 টাকা ইনকাম করে তাহলে মাসে কত টাকা হয়? 9 লাখ টাকা। আসসালামু আলাইকুম। আমি ফিশ সাপ্লাই নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো আমি 3 মাস যাবৎ আমি ফিশ সাপ্লাইয়ের চেষ্টা করলাম, তবুও পারলাম না। বিশেষ করে চিংড়ি সেক্টরে। তো আমার বাসা রাজশাহী, আমি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এসব জায়গা থেকে বিশেষ করে খুলনা চিংড়িটা আমি রাজশাহীতে চালানোর চেষ্টা করলাম। কিন্তু 3 মাস যাবৎ ওখানকার রেট আর এখানকার রেট কিছুতেই মেলাতে পারলাম না। এখানে যেই রেটে এরা বিক্রি করছে, হ্যাঁ, রাজশাহীতে তার চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। তাহলে তো আমি বুঝলাম যে ওখান থেকে নিয়ে এসে এখানেই ব্যবসা করা ভালো। কিন্তু রাজশাহীতে তো উৎপাদনই হয় না, এখান থেকেই যায়। তো আমি 3 মাস এটার পেছনে ছুটলাম, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি, তবুও লাভের আশা দেখলাম না, বা এখনও দেখছি না। আমি এখনও খুলনাতে অবস্থান করছি। বড় বড় ব্যবসায়ীরা এখানে সিন্ডিকেট করে রেখেছে। কেমন সিন্ডিকেট? এরা ওজনে চুরি করে। প্রত্যেকটা ব্যবসায়ী এখানকার, অথবা এই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই 3টা জেলা বাদে বাইরে যতগুলা মাছ যায় সবগুলা মাছেই জেলিপুশ, একটাও বাদ নাই। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, গ্যারেন্টি দিয়ে। এবং এই যে যারা জেলিপুশ করে, আমি যে বললাম যে এখানে দাম কম, আমার ওখানে দাম কম, এরা কিভাবে লাভ করে চলুন আমি আপনাদেরকে বুঝাই বলি। এক অভিজ্ঞ ব্যবসায়ীর সাথে আমার কথা হলো। তিনি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট থেকে চিংড়ি নিয়ে গিয়ে মাদারীপুরে বিক্রি করে। তো তার সাথে আমি কথা বললাম, ডিপলি আলোচনা করলাম। তিনি আমাকে বলল যে 1 কেজি মাছে 300 গ্রাম জেলি পুশ করা হয়। এখানে জেলির বিভিন্ন ধরন আছে। ক্ষতিকর জেলি বেশি এরা প্রয়োগ করে, যেটা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। একে তো অন্যের ক্ষতি করছে, দ্বিতীয়ত তারা বড় একটা সিন্ডিকেট তৈরি করে রেখেছে। এখানে সৎভাবে কেউ ব্যবসা করতে আসলেই ধরা খাবে। তো চলুন বলি যে ওরা কীভাবে লাভ করে। এখানে বেশি দাম দিয়ে কিনে ওরা 300 গ্রাম 1 কেজি মাছে জেলি পুশ করে। জেলির বিভিন্ন ক্যাটাগরি আছে, তো জেলি পুশ করাই। তো আমাকে ওই হিসাব দিল যে 100 কেজি মাছে যদি আমি 300 গ্রাম করে জেলি পুশ করাই প্রতি কেজিতে, তাহলে 100 কেজি মাছে কত কেজি হয়? তো আমি বললাম 30 কেজি। তো আমি বললাম যে ভাই, এই 30 কেজি মাছের তো আনুমানিক বাজার মূল্য প্রায় 30,000 টাকা। তো একজন যদি দিনেই 30,000 টাকা ইনকাম করে তাহলে মাসে কত টাকা হয়? 9 লাখ টাকা। তাহলে ওরা এভাবেই লাভ করছে। তো আমি বলবো, যারা আমার ভিডিও দেখছেন, দেশের বাইরে হোক বা দেশে হোক, বা দেশের যারা আড়ত আছেন, আড়তদার, কাটা আছে যাদের, তাদের বলবো, বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এর বাইরে যারা কাটা আছে, এখান থেকে মাছ যায়, তারা একটা জিনিস চালু করে দেন যে কোস্ট গার্ডকে আপনারা ইনফর্ম করেন যে ভাই আমাদের এখানে চিংড়ি মাছ আছে, আপনারা এটা চেক করুন। কারণ আপনাদের আড়তে মাছ, খারাপ মাছ বিক্রি হলে এটা জনগণ বুঝতে পারবে না, কিন্তু জনগণের ক্ষতি হবে। আপনি তো চান না যে জনগণের ক্ষতি হোক। এজন্য আপনি কোস্ট গার্ডকে বলবেন যে ভাই এখানে আসুন, আমাদের চিংড়িগুলা প্রতি সপ্তাহে চেক করে যান। তাহলেই আপনার এই সিন্ডিকেটটা ভেঙে যাবে এবং সৎ ব্যবসায়ীরা ব্যবসায় আসতে পারবে। সিন্ডিকেট সম্পর্কে ধারণা পেয়ে গেলেন। আপনি নিশ্চয়ই আমার ভিডিও দেখে সিন্ডিকেট থেকে দূরে থাকবেন, কিন্তু আপনি অসৎ পথ অবলম্বন করে কোটি টাকা ইনকাম করতে যাবেন না। কারণ এই পৃথিবীর সৎ পথে 1 টাকা ইনকাম করা আর এই পৃথিবীর সমতুল্য অর্থ একদিকে, আর সেই 1 টাকা একদিকে, ওই 1 টাকার মূল্যই পরকালে বেশি হবে। এটা মনে রাখবেন। আর সৎ পথে যদি ব্যবসা করতে যান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, অন্য সেক্টরে আমরা পার্টনার হয়ে কাজ করব ইনশাআল্লাহ।